নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একদম একটু ইউনিক, কারণ আমরা অনেকেই মাশরুমকে বিভিন্ন রকমের রান্না করতে পারি না। আমি কীভাবে মাশরুম রান্না করি সেগুলো তোমাদের সঙ্গে একটা পরে একটা শেয়ার করব। এর জন্য মাশরুমকে নিয়ে ধুয়ে কেটে নিয়েছি। এক একটা বড় সাইজের ছিল বলে আমি 4টে করে টুকরো করেছি, ছোট হলে 2টো টুকরো করবে। এর মধ্যে 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি, 1 চামচ বেসন। তোমরা যেটাই নাও, ময়দাও যদি নাও তাহলে সেই একই রেশিওতে নেবে, যতটা পরিমাণে নেবে সেই রকমভাবে নেবে। এর মধ্যে আমি টেস্ট অনুযায়ী নুন এবং লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে জল দিয়ে ভালো করে মেখে নেব। একদম শুকনো করে মাখবে, দেখো ঠিক এই রকম। এবার একটা প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবং একটা একটা করে এগুলো প্যানে আমি দিয়ে দেবো এবং ডিপ ফ্রাই করে নেব। তোমরা কে কে মাশরুম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আর মাশরুমের অন্য আরও নতুন নতুন রেসিপি যদি চাও অবশ্য কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। মাশরুমের এই পকোড়াটা অবশ্যই ট্রাই করো সবাই, খুবই ভালো খেতে হয়, ভীষণই ভালো লেগেছে। যারা খুব একটা মাশরুম খেতে ভালোবাসো না তারাও করো, দেখবে খুব ভালো লাগবে। এই বৃষ্টির দিনে চায়ের সঙ্গে যদি সার্ভ করো তাও ভালো লাগবে। আমি নর্মালি এগুলো সব বানাই টিফিনের জন্য। আমার ছেলের টিফিনে নানা রকম জিনিস দিতে হয়। আমার খুবই একটা হেডেক থাকে যে টিফিনটা কী দেবো, সেই কারণে আমিও ভাবি তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ এটা নিয়ে আমার প্রচুর চিন্তা করতে হয় বলে আমি এই ছোট ছোট রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট রাখতে হবে এবং চাইলে একটু লাইক শেয়ার করে দিও। চলো বাই, দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে, আবার নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।